প্রিয় সরকারি কর্মকর্তা কর্মচারী ভাই ও বোনেরা, আপনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন নেতাকর্মীদের পোস্টের মধ্যে মন্তব্য করছেন। কেউ বলছেন মিষ্টি কথায় কাজ হবে না, কেউ বলছেন মিষ্টি কথায় বা খালি কথায় চিরা ভিজবে না, আবার কেউ বলছেন মাঠে নেমে আন্দোলন দিতে, আবার কেউ বলছেন কর্মবিরতি দিতে। কিন্তু এই যে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী যারা রয়েছে, আমরা যারা রয়েছি, আপনাদের দাবি বাস্তবায়নের জন্য আমরা বিভিন্ন এমপি, মন্ত্রী, মিনিস্টার, সচিব মহোদয়দের সাথে সাক্ষাৎ করে আপনাদের দাবির কথাগুলি তুলে ধরছি। এগুলি আপনাদের কাছে ভালো মনে হচ্ছে না, আপনারা চান মাঠে আন্দোলন। আচ্ছা, মাঠে আন্দোলন আমরা দিব, কিন্তু আমরা আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে কতটুকু ক্ষমতা আছে রাস্তায় আন্দোলন করার, আমরা সেই আন্দোলনগুলি সফল করার জন্য আপনারাই বা কতটুকু সহযোগিতা করেন। এই যে আমরা অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছি, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছি, অর্থ সচিবের সাথে সাক্ষাৎ করেছি, পরিকল্পনা প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছি, এখন আবার আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাচ্ছি। দেখলাম কিছু অমানুষ সেখানে কমেন্ট করছেন আমরা দালালি শুরু করেছি, এমপি মন্ত্রীর সাথে সাক্ষাৎ করছি, তাতে নাকি ভিউ ব্যবসা ভালো হচ্ছে। আরে বেটা, এই যে এমপি মন্ত্রীদের সাক্ষাৎ করে, তাদের সাথে সাক্ষাৎ করে যদি দাবি আদায় না হয়, তাহলে তোর কোন বাপের সাথে সাক্ষাৎ করলে দাবি আদায় হবে সেইটা বল। আমরা বারবার বলতেছি আমাদের দাবিগুলি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করার জন্য, আমরা বারবার অনুরোধ করতেছি, নিজের দাবির কথাগুলি তুলে ধরতেছি, আপনাদের দাবির কথাগুলি তুলে ধরতেছি সোশ্যাল মিডিয়ায়। 22 লক্ষ কর্মচারীর মধ্যে যদি মাত্র 1 লক্ষ কর্মচারীও এই দাবির কথাগুলি প্রচার করে, সোচ্চার হয়, তাহলেও সোশ্যাল মিডিয়া কেঁপে যায়। আপনারা কি সেটা করেন? আপনারা বলতেছেন অফিস আদালতে তালা মেরে দিতে, আপনারা বলতেছেন কর্মবিরতি দিতে। আচ্ছা, আমরা যদি কর্মবিরতি ঘোষণা করি, আপনার কয়টা অফিস বন্ধ করে এই কর্মবিরতি পালন করতে পারবেন বলেন? কর্মবিরতির ঘোষণা দেওয়া কোনো ব্যাপার না, কালকে কর্মবিরতি ঘোষণা করে দিব। কিন্তু কর্মবিরতি ঘোষণা করার পরে যদি সেটা পালিত না হয়, সারা বাংলাদেশ বাদ দিলাম, শুধু ঢাকা শহরের মধ্যেই যদি 100%-এর মধ্যে আপনি 5% অফিসও বন্ধ করে কর্মবিরতি পালন করে দেখাতে পারেন, তাহলে বলেন কোন কোন অফিস আপনারা বন্ধ করে কর্মবিরতি পালন করতে পারবেন? সেই সাহস, সেই দুঃসাহসিকতা কার কার আছে, কোন কোন দপ্তরে আছে বলেন, কমেন্ট করে বলেন। আপনারা উস্কানি দেন আমরা যেন কর্মবিরতি ডাক দেই, কর্মবিরতির ডাক দিয়ে আমরা যেন বিপদে পড়ি, বিভিন্ন সংগঠনের নেতারা যাতে বিপদে পড়ে। ঠ্যাঙ্গানি খাইলে তো নেতাকর্মী খাবে, আপনি তো আর খাবেন না। যখন কর্মবিরতির ঘোষণা করবে তখন তো আর আপনার খোঁজ হবে না, তখন তো আর আপনার দেখা মিলবে না। আরে ভাই, আমরা যে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করি, প্রেস ক্লাবের সামনে, শহীদ মিনারের সামনে, বিভিন্ন জেলায় আমরা যে মানববন্ধনের কথা ঘোষণা করি, সেই মানববন্ধনে আপনারা কয়জন আসেন? বড় বড় কথা ঘরে বসে বলা খুব সহজ, কিন্তু মাঠ পর্যায়ে এসে নেতৃত্ব দেয়া, কথা বলা, এটা খুব একটা সহজ কথা নয়। আমি একটা পোস্ট দিলাম, আপনি সেখানে আমাকে দালাল বলে কমেন্ট করে দিলেন, আমাকে ভিউ ব্যবসায়ী বলে কমেন্ট করে দিলেন, এটা বলা খুব সহজ, কিন্তু আমার জায়গায় এসে এই দায়িত্বটা পালন করে দেখেন আপনি কতটুকু সক্ষম হন এবং কতটুকু আপনি সেই দায়িত্বটা পালন করতে পারেন। ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু ইট। এটার অর্থ বোঝেন? এটা বাংলা করে দেখেন যে এটার বাংলা অর্থ কী। যে কোনো জিনিস আরেকজনকে বলা খুব সহজ, কিন্তু সেই কাজটা নিজে করা অনেক কঠিন। আপনাদের উস্কানিমূলক কথায় আমরা সংগঠন পরিচালনা করি না, আমরা সংগঠন পরিচালনা করি আমাদের নিজস্ব সংগঠনের নিয়মে এবং রাষ্ট্রের নিয়ম কানুন মেনে। কারণ কোন কাজটা করলে আমরা সমস্যার সম্মুখীন হব না, কোন কাজটা করার অধিকার আমাদের আছে, কতটুকু বাইন্ডিংস আমাদের আছে, সেটা মেপেই আমরা কাজ করি। আমরা সরকারের কাছে দাবি বাস্তবায়নের জন্য দাবি তুলি, কিন্তু সরকারকে বিভ্রান্ত করে নয়, দেশের মধ্যে পরিবেশ পরিস্থিতি বা শৃঙ্খলা নষ্ট করে নয়। অবশ্যই আমরা এদেশের পরিবেশ এবং এদেশের পরিস্থিতি সব কিছু শান্ত রেখেই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি তুলব। তবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, এই নবম পে স্কেলকে ঘিরে মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হচ্ছে দিন দিন। এই গেজেট প্রকাশে যত দেরি হবে ততই মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হবে। এক পর্যায়ে গিয়ে যদি এই গেজেট প্রকাশ আগামী সেপ্টেম্বরের 20 তারিখের মধ্যে না হয়, তাহলে কিন্তু মানুষ যখন ক্ষোভের বশীভূত হয়ে রাস্তায় আন্দোলন দিবে, তখন কিন্তু অনেক মানুষ আছে সেটাকে তৃতীয় পক্ষ হিসেবে কাজ করে এই দেশের শান্তি শৃঙ্খলা বা পরিবেশ নষ্ট করার জন্য চেষ্টা করবে। কিন্তু আমরা সেটা চাই না। আমরা চাই না এদেশে কোনো পরিবেশ পরিস্থিতি নষ্ট হোক, কেননা দীর্ঘ
17 বছর পর আমরা একটি নির্বাচিত সরকার পেয়েছি। সেই সরকার যাতে শান্তিপূর্ণভাবে কাজ করতে পারে, সেই সরকার যাতে সুশৃঙ্খলভাবে আমাদের দেশের উন্নয়নের কর্মকাণ্ডে ভূমিকা রাখতে পারে, আমরা সেটা অবশ্যই চাই। তবে আমাদের দাবি একটাই, আগামী 20 সেপ্টেম্বরের মধ্যে আমরা আমাদের পে স্কেলের প্রজ্ঞাপন চাই। অন্য কোনো কথা শুনতে চাই না, কোনো আন্দোলন করতে চাই না। আমরা শুধু একটা কথাই বলতে চাই, আগামী 20 সেপ্টেম্বরের মধ্যে যেন আমাদের পে স্কেলের প্রজ্ঞাপন পাই। প্রিয় সহকর্মী এবং সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, আপনারা যারা আছেন সবাই এই দাবিগুলি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরুন। বারবার কর্মবিরতি, কলম বিরতি, রাস্তায় আন্দোলনের কথা না বলে সোশ্যাল মিডিয়ায় আন্দোলন করুন। আপনার দাবিটা প্রচার করুন, আমাদের দাবির কথাগুলি প্রচার করুন। এগুলি যদি ভাইরাল করেন অবশ্যই সোশ্যাল মিডিয়া কেঁপে যাবে, এবং সোশ্যাল মিডিয়ায় যখন আমাদের দাবির কথাগুলি ভাইরাল হবে তখন অবশ্যই প্রশাসনের টনক নড়বে, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি, আর যেন কোনো কর্মচারীর মধ্যে ক্ষোভের সৃষ্টি না হয় এই পে স্কেল নিয়ে। যেটা দেয়া লাগবে সেটা দেরি না করে দ্রুত দেয়াই ভালো।